আর এই মুহূর্তে আমরা নজর রাখছি, তার কারণ এর আগে আমরা অভিযোগ দেখেছি বারবার, একের পর এক খবর দেখিয়েছি যেখানে ভিন রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে। এবার শহর কলকাতাতেই বাংলা বলায় বাংলাদেশি তকমা, হ্যাঁ ঠিকই শুনছেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মারধরের ঘটনা। শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের দোকান আর সেখানে বচসা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, দুজনকে পাকড়াও করা হয়েছে ইতিমধ্যে। এবং গতকাল এই ঘটনা এবং তারপর দুজনকে পাকড়াও করা হয়েছে। হিন্দি ভাষী ব্যবসায়ীর বিরুদ্ধেই এই মারধরের অভিযোগ রয়েছে। বাংলা বলায় বাংলাদেশি বলে তকমা দিয়ে মার, এবং তারপর হস্টেলে ফিরে বন্ধুদের নিয়ে দোকানে যুবক সদল বলে সেখানে তারা চড়াও হয়। এবং এই মুহূর্তে লাস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে। প্রীতির কাছ থেকে আরো ডিটেল জানবো। প্রীতি, বিভিন্ন খবর আমরা দর্শকদের দেখিয়েছি যেখানে ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থা করা হয়েছে, দাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি বলে। এবার সে ঘটনায় শহর কলকাতাতে ইতিমধ্যে দুজনকে পাকড়াও, লাস্ট কি আপডেট? একদমই সোনিয়া, তুমি যে বিষয়টা বললে যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যখন বাংলা বলেছেন তাদেরকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হয়েছে এবং হেনস্থার শিকার হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতায় এই বাংলা বলার জন্য হেনস্থা হতে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। ফোনের কভার কিনতে গেছিলেন এই পড়ুয়ারা, এবং তারপরে জানা যায় যে তাদেরকে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বলা হয় যে বাংলা কেন বলা হচ্ছে, এবং তাদেরকে রোহিঙ্গা হিসেবে তকমা দেওয়া হয় এবং পরবর্তীতে মারধর করা হয়। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, মুচিপাড়া থানার পুলিশ এই ঘটনার পুরো তদন্ত করছে। শুধুমাত্র দুজন নয়, এর সঙ্গে অনেকে জড়িত রয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে পুলিশের তরফে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সোনিয়া, প্রীতি, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে গতকালের যখন এই ঘটনা ঘটে তখন তো এই দুজন নয় আরো অনেকে ছিলেন, যেমনটা তুমি বলছিলে, কতজনের নামে ইতিমধ্যেই এই পড়ুয়ারা অভিযোগ দায়ের করেছেন? দেখো, 9 জন পড়ুয়া আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন এই ঘটনায়, এমনটাই জানা যাচ্ছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে এক বা দুই নয়, একাধিক, প্রায় 10 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে এবং তাদের খোঁজে নেমেছে মুচিপাড়া থানার পুলিশ। তোমাকে ঘটনাটা জানিয়ে রাখি যে 10:30 নাগাদ এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা ফোনের কভার কিনতে যায় শিয়ালদা যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচের দোকানে। সেখানে গিয়ে দাম নিয়ে বচসা শুরু হয়, এবং বচসার পর তারা যখন বাংলায় কথা বলছিলেন, হিন্দি ভাষী যে দোকানের মালিক ছিলেন তারা বলেছেন না, এমনটাই অভিযোগ যে কেন বাংলায় কথা বলা হচ্ছে, তারা বাংলাদেশি, শুধুমাত্র বাংলাদেশি না, রোহিঙ্গা হিসেবে তকমা দেওয়া হয়। এরপর যখন কথা কাটাকাটি বাড়ে এবং বাকবিতণ্ডা বাড়ে তখন তাদের বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে এই আহত পড়ুয়াদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা করা হয়। সোনিয়া, বেশ প্রীতি, অবশ্যই আমাদের নজর থাকবে। ভাবুন, শহর কলকাতাতে এরকম ঘটনা ঘটছে, কি অভিযোগ দেখি। একজন একটা মোবাইলের দোকানে কভার কিনতে গেছিল, তো সেখানে একটা দাম নিয়ে একটা মানে কথা কাটাকাটি হয়। একা ছিল, ওকে গালফাল দিয়েছে, চলে এসছে, আমাদেরকে বলেছে, আমরা গেছি ওখানে। আমরা বললাম যে আপনি হিন্দিতে কথা বলছেন, আমরা বুঝতে পারছি না, বাংলায় বলুন আপনি। বলছে তোরা বাংলাদেশি, তোরা বাংলায় কথা বলছিস, তোরা বাংলাদেশি, ডিরেক্ট এরকম করে বলছে। এগুলো ভিডিও সব ছিল, ভিডিওটা ধরে পুরো ডিলিট করা হয়েছে। যে ভিডিও করেছে তাকেও মেরেছে, হকি স্টিক দিয়ে মেরেছে, চড় মেরেছে, চাকু ছিল ওদের কাছে, চাকু বের করেছে। ওরা অনেক কেউ ছিল ওখানে, মানে 30-40 জন এসেছিল ওখান থেকে, সব দোকানদার। মারলো, প্রথমে আমাদেরকে বললো যে তোরা বাংলাদেশ থেকে এসছিস, আমরা এখানে হিন্দি কথা বলবো, তোরা কি করবি। এবং যখন এই ঘটনা ঘটছে তখন আশেপাশের দোকানদাররাও কিন্তু চলে আসেন, দেখি তারা কি বলছেন। 9টা 9:30 আমাদের দোকান বন্ধ হয়ে যায়। রাতের বেলা কি হয়েছে সেটা আমরা কেউ জানি না। এখানে আমি সকালে শুনেছি এখানে ঝামেলা হয়েছে, কি নিয়ে ঝামেলা সেটা আমরা জানি না। কেউ বলেছে ঝামেলা হয়েছে, কিন্তু বাংলাদেশে নিয়ে হয়েছে বাংলা বলাতে, সেটা আমরা কেউ শুনতে পাইনি। দোকানের মালিকের নাম কি, পরিচয় ছিল তার সঙ্গে? দোকানের মালিক তো বলতে পারবো না, দোকান তো অনেক সব তো ভাড়া নিয়ে চালাচ্ছে। দোকানের মালিক তো দোকান চালাচ্ছে না, সব ভাড়াই দোকানগুলো। কৃষ্ণা বলে কাউকে চেনেন? কৃষ্ণা বলে না, বলতে পারবো না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মারধরের ঘটনা, শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের দোকানে বচসা, আর এই ঘটনায়
বিকেলে বৈঠকের ডাক দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আরো ডিটেইলে বিষয়ে আপডেট দিতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কখনই বৈঠকের ডাক দেওয়া হয়েছে? দেখো, আজ বিকেলে কারমাইকেল হোস্টেলের সুপার সহ ছাত্রদের প্রতিনিধিদের ডাকা হচ্ছে। মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে গোটা ঘটনায় পুলিশি পদক্ষেপের কথা ভাবা হচ্ছে, কিন্তু সেই পুলিশি পদক্ষেপের আগে বিশ্ববিদ্যালয় কারমাইকেল হোস্টেলের সুপার তার কি ভূমিকা রয়েছে বা তিনি কি রিপোর্ট দিচ্ছেন সেই বিষয়ের উপরই নির্ভর করে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানাবে। যদিও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তর থেকে কর্তৃপক্ষের কাছে দাবি আসছে যাতে এই বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই হেনস্থার শিকার হচ্ছেন, এই ঘটনা নিয়ে যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাসের নেতৃত্বে এই বৈঠকটি হবে এবং সেই বৈঠকের পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত করবে যে তারা কলকাতা পুলিশের কাছে কি অভিযোগ জানাবে এবং সেই অভিযোগের বিষয়বস্তু কি হবে। তবে এটা নিশ্চিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে গোটা ঘটনায় পৃথকভাবে অভিযোগ জানানো হচ্ছে কলকাতা পুলিশের কাছে। বেশ।